গাছের অনেকগুলো পরিচর্যার মধ্যে গাছের ডাল পুনিং করা এটিও একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই গোলাপ গাছটি একটি হাইব্রিড গোলাপ গাছ। তো গাছটির বয়স বেশি হয়ে যাওয়ার কারণে গাছের ডালপালা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। তারপরে গাছের যেই ডাল সবুজ থাকবে, সুন্দর থাকবে, এরকম সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। তো আমি গাছটাকে আজকে ভালোভাবে পুনিং করে দিব এবং এই পুনিং করার মাধ্যমে গাছে কি পরিবর্তন এসেছে পরবর্তীতে সেটাও ভিডিওতে দেখিয়ে দেব। গাছকে পুনিং করলে যে গাছ ম্যাজিকের মতো কাজ করে সেটাই আমি আজকে দেখাবো। তো আমি প্রথমে ফুলগুলোকে আলাদা করে নিলাম। এখন আমি গাছের ডালটার বিভিন্ন অংশ থেকে ছাঁটাই করে দিব, কেটে দিব। তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে এই বড় ডালটা এখান দিয়ে কেটে দিলাম, তারপর এই যে এখান দিয়ে কেটে দিলাম, তারপর অন্যান্য ডালগুলিও এটার মাপে আমি কেটে দিব। তো কেটে দেওয়ার পর গাছটা যে কি পরিবর্তন আসে সেটা পরের ভিডিওতে দেখাবো। এই যে প্রতিটা ডালকে আমি কেটে দিচ্ছি, এই আস্তে আস্তে প্রতিটা ডালকে আমি এখন কেটে দিব। এই যে এখন কিন্তু গাছটা ভালো শেপের দিকে আস্তে আস্তে আসতেছে। এটাকেও এখান দিয়ে কেটে দিলাম, এখান দিয়ে কেটে দিলাম। এই প্রতিটা ডালকে এভাবে কেটে দিচ্ছি। তো এখন কিন্তু গাছটা আস্তে আস্তে সুন্দর দেখা যাইতেছে। তো এখন এই পুনিং করা অংশগুলো থেকে আস্তে আস্তে কিন্তু অসংখ্য শাখা বের হবে এবং পুনিং করা জায়গাগুলো থেকে যেই নতুন কচি শাখা বের হবে প্রতিটা শাখায় ফুল আসবে। আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। এই যে এভাবে প্রতিটা ডাল আমি ছাঁটাই করে দিতেছি, দেখছেন এখন গাছটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যাইতেছে। এই যে এটাকেও কেটে দিলাম, আর এই পাশে একটা আছে বড়, এটাকেও কেটে দিলাম। এই গাছটা কিন্তু এতদিন খুব খারাপ দেখা যেত, এই কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন গাছটা একটা ভালো শেপে চলে আসছে। এই পাশে আরেকটা বাকি রয়ে গেছে, হ্যাঁ এটাকেও ওটার সেম মাপে রেখে কেটে দিলাম। যেভাবে কেটে দিচ্ছি এভাবে কেটে দিচ্ছি। যে মোটামুটি এখন ডাল অনেকটা কাটা শেষ। এখন আরও টুকটাক যেই মানে আগের শুকনো অংশ থাকে গাছে, ওই শুকনো অংশগুলো কেটে দিচ্ছি। গাছে অনেক ছোট ছোট শুকনো ডাল থাকে, এগুলোকেও কেটে দিতে হয়। এগুলো কেটে দিলে তখন গাছ আরও অনেকটা সুন্দর লাগে, অনেকটা সুন্দর লাগে। এই যে এখন মোটামুটি কাটা হলো। এই পাশে আরও দু একটা ডালা বাকি আছে, এগুলোকেও কেটে দিচ্ছি। এই হ্যাঁ এখান দিয়ে আরও কয়েকটা ডালা বাকি আছে। এটাও কেটে দিলাম। মানে যতক্ষণ পর্যন্ত গাছটা সৌন্দর্য পুরোপুরি না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ডালগুলো কেটে দিব, প্রতিটা ডাল কেটে দিব। গাছটাকে আমি একটা সুন্দর গাছ থাকলে হবে না, গাছের ডালাপালা গাছ দেখলে যে একটা সুন্দর লাগবে এরকমও থাকা লাগবে। অনেকের গাছ আছে পুরো জঙ্গলের মতো দেখা যায়, গাছকে জঙ্গলের মতো রাখা যাবে না। জঙ্গলের মতো রাখলে যত ডালপালা বেশি থাকুক না কেন গাছে অত বেশি ফুল ফল আসে না। এই পুনিং করার পরই আপনারা গাছে ভালোভাবে খাবার দিয়ে দিবেন এবং এই পুনিং করা অংশগুলোতে ছত্রাকনাশক লাগিয়ে দিবেন। এই যে আমি এখান থেকে এই যে পুনিং করা জায়গাগুলোতে ছত্রাকনাশক পেস্ট আকারে করে এই যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, তাহলে এই জায়গাটা নষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। এভাবে প্রতিটা জায়গায় আপনারা লাগিয়ে দিবেন। আপনারা চাইলে স্প্রে করেও দিতে পারেন, তবে এইভাবে লাগিয়ে দিলে অনেকটা সবচেয়ে বেশি ভালো হয়। এই যে সবচেয়ে বেশি ভালো হয় এভাবে প্রতিটা জায়গায় লাগিয়ে দিলে ভালো হয়। যদি এই ভিডিওটা আমার আরও 1 থেকে 1.5 মাস আগের, তো তখন সময়ের জন্য আপলোড দিতে পারিনি এবং গাছে কি পরিবর্তন আসে সেটা দেখার জন্য আপলোড দেইনি। তবে এখন আল্লাহর রহমতে আমার গাছে পরিবর্তন আসছে। 2-1 দিনের মধ্যে ওই নতুন ভিডিওটা আমি আপলোড দিব, সেখানে দেখতে পারবেন যে পুনিং করার পর গাছটা আসলে ম্যাজিকের মতো কাজ করছে কি করেনি। তো এভাবে প্রতিটা অংশে লাগিয়ে দিচ্ছি। এই যে 1-1.5 মাস এর ভিতরে যে আল্লাহর রহমতে কি ভালো পরিবর্তন আসছে সেটা দেখাবো 2-3 দিন পরের একটা ভিডিওতে। এই ছত্রাকনাশক লাগিয়ে দেওয়ার পরে আমি আবার এই গাছটার যে গোড়া, এই গোড়াতে ভালোভাবে রাসায়নিক সার, জৈব সার সব কিছু দিয়ে দিয়েছি। যে নতুন শাখা, এগুলো নতুন শাখাগুলো কেটে দিই যাতে পরবর্তী সবগুলো শাখা একসাথে বের হয়, নাহলে এই শাখাটা অনেক বড় হয়ে যাবে। তো এভাবে আপনারা পরিচর্যা করলে আশা করি
গোলাপ গাছ সহ আর অন্যান্য গাছে ভালো ফুল ফল এগুলো পাবেন এবং গাছ দেখতেও অনেকটা সুন্দর থাকবে।